বধিরই বইছি ছোটজন আমার একটা তো আমাদের প্র্যাকটিস আছে। আমার ছেলে একেবারে আমার মতো খাতে পিতে আর কি। কেউ কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ভাবছে না, একটা ফ্যামিলি কমপ্লিট কিন্তু একটা বাচ্চার সঙ্গেই হয়। আমি সবথেকে দুষ্টু, সবথেকে মিষ্টি, এও দুষ্টু। বয়স মাত্র ৮, কিন্তু বোধ বুদ্ধি বড়দের মতো। কার কথা বলা হচ্ছে জানেন? বোধিসত্ত্ব। ছোট পর্দায় দর্শকদের মন জয় করতে আসছে নতুন সিরিয়াল বোধিসত্ত্বর বোধ বুদ্ধি। তারই মুখ্য চরিত্র বোধিসত্ত্ব। ধারাবাহিকে বোধিসত্ত্বর চরিত্রে অভিনয় করেছে শিশু শিল্পী রায়ান, আর তার বোন মুন্নির ভূমিকায় দেখা যাবে ছোট্ট অনুমেঘাকে। সিরিয়ালের আনুষ্ঠানিক ঘোষণায় বেশ দুষ্টু মিষ্টি মুডে ছিল এই দুই খুদে। আমি সবথেকে দুষ্টু, সবথেকে মিষ্টি, এও দুষ্টু। তাই এটা আমাদের দাদাগিরি এপিসোডটার নাম ছিল দুষ্টু মিষ্টি দাদাগিরি। আর আমার নাম অনুমেঘা কাহালি। আমি ক্লাস 1 এ পড়ি, বিদ্যুৎ হাই বেঙ্গালোরের বিটিএম এ। আমার বয়স 5। আমার বাড়ি বাগুইহাটি। আমার মা পকি। সেটে এই কচি কাঁচাদের কিভাবে সামলাবেন জানালেন বিশ্বনাথ বসু ও সোনালী চৌধুরী। বোধিসত্ত্বর মা ও বাবার ভূমিকায় অভিনয় করছেন এই দুই তারকা। একটা তো আমাদের প্র্যাকটিস আছে, ওর বাড়িতেও একজন আছে, আমার বাড়িতে দুজন আছে। আর বধিরই বইছি ছোটজন আমার। শিশুরা প্রশ্ন করলে বা তাদেরকে সবসময় ওই ঘরে দরজা দিয়ে থাকতে হবে এরম নয়। আমার দুদিন আগেও আমাদের নিচে যিনি থাকেন তার পা কেটে গেছিলো, আমার ছোটো ছেলে ব্যান্ডেড এনে দোকান থেকে কিনে দিয়ে এসছে। তো আমি এগুলো পছন্দ করি, মানে ওই মিশতে দিই না, এরাম না, বা দুটো বাজে ভাষা বেলো ফেললো, সবগুলোকে খুব স্বাভাবিকভাবে দেখি। আসলে মানুষটা ভালো হওয়া খুব জরুরি বলে আমার জীবনের প্রধান শর্ত। আমার ক্ষেত্রে আমি বলবো যে দেখো, বাচ্চা মানে কি? বাচ্চা মানে তো পজিটিভ এনার্জির একটা প্যাকেজ, আর সেটার জন্যই তো আমরা সবাই বলি যে একটু পজিটিভ এনার্জির মধ্যে আমরা সবাই থাকতে চাই, কারণ জীবনে এত স্ট্রেস। তো আমার জন্য এটা বেশ হয়েছে, কারণ বাড়িতেও আমার ছেলের কাছে আমি যখন যাচ্ছি অনেকটা পজিটিভ এনার্জি। এখন সেটের মধ্যে এমনি কাজ করতে ভালো লাগে, তার মধ্যে এতগুলো বাচ্চার সঙ্গে রয়েছি, অনেক এনার্জি আমি ওদের কাছ থেকে পাচ্ছি। মানে যে এনার্জিটা আমার আস্তে আস্তে কমে যাচ্ছিল, সেই এনার্জিটা আবার আমি রিগেইন করছি। ধারাবাহিকে বোধিসত্ত্বর কাকিমার ভূমিকায় অভিনয় করছেন সমতা। তার ছেলে শুদ্ধসত্ত্বর চরিত্রে রয়েছে আরেক খুদে শিল্পী ময়ূখ মিশ্র। অনস্ক্রিন ছেলেকে পেয়ে বেশ খুশি সমতা। ময়ূখও রিল লাইফের মাকে পেয়ে উচ্ছ্বসিত। খুব আনন্দ হচ্ছে, কারণ প্রথম কথা আমার মুখের সাথে আমার ছেলের মুখের মিল আছে। চেহারাতেও আমার ছেলে একেবারে আমার মতনই, একেবারে খাতে পিতে আর কি। তো আর ও ভীষণ মিষ্টি, আর ওর সাথে গল্প করে আমি জানতে পেরেছি ওরও ফেভারিট হচ্ছে লুচি আর বিরিয়ানি, আর আমারও ফেভারিট লুচি বিরিয়ানি। তো এখানেও একটা মিল হয়ে গেছে আমাদের প্রথমেই, তাই তো আমরা মানে সেটা প্রথমেই আমাদের বন্ধুত্ব যখন হয়েছে এটা আমরা জেনে নিয়েছি। তো খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। ওর সাথে আমার সিন যেগুলো আমরা শুটিং করছি খুব মজা হচ্ছে, দারুণ করছে। মানে আমার কোথাও মনে হচ্ছে না যে এক সিনিয়র হিসেবে যে আমি কোনো একজন নতুন কারোর সাথে কাজ করছি। প্রথম দিন এসে আমাকে জিজ্ঞেস করে নিয়েছে তোর ফেভারিট কি, খাবার কি, মানে আমাকে খুব ভালোবাসে। আজকে গেছিলাম, সব খুব আনন্দ হয়েছে আজকে। বর্ষিয়ান অভিনেত্রী ছন্দা কারাঞ্জি থাকছেন বোধিসত্ত্বর ঠাকুমার ভূমিকায়। নাতির সঙ্গে তার সম্পর্ক কিন্তু একটু আলাদা। পক্ষপাত বলবো না ঠিক, কেমন একটা যেন ভালো লাগা আছে আমার ছোট নাতিটির ওপর, যে মনে হয় মাঝে মাঝে আমার কর্তাই যেন বা এই রূপে আবার এসেছেন আমার ছোট নাতির রূপে। তো তখন আমি একটু কেমন হয়ে যাই, আমার যেন পুরনো কথা মনে পড়ে যায়, একটু কেমন হয়ে যাই আমি। এই অন্যরকম গল্পের আভাস পাওয়া গেল বোধিসত্ত্বর বোধ বুদ্ধির আনুষ্ঠানিক ঘোষণায়। পরে আবার সেই গতে বাঁধা কাহিনী দেখা যাবে না তো? উত্তর দিলেন জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার ইস্ট সম্রাট ঘোষ। সব সিরিয়াল কিন্তু কুচকাচালির ওপরে হয় না। ধরুন যে এই ধরনের ফ্যামিলি ড্রামা যেটা পরিবেশন করা হচ্ছে, কেউ কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ভাবছে না, একটা ফ্যামিলি কমপ্লিট কিন্তু একটা বাচ্চার সঙ্গেই হয়। লোকেরা একটু স্ট্রেস ফ্রি লাইফ একটু লিড করতে চাইছে এত স্ট্রেসের পর থেকে। এইগুলো সব কিছু মাথায় রেখে আমরা বোধিসত্ত্ব বুদ্ধি নিয়ে আমরা এসেছি। কবে থেকে দেখা যাবে নতুন এই ধারাবাহিক? বোধিসত্ত্ব মুন্নি জানিয়ে দিল সে খবর। সিরিয়ালটা দেখা যাবে 4 জুলাই। জি বাংলার পর্দায়। দেখুন বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুপর্ণা,
সংবাদপ্রতিদিন.in।